হ্যালো গাইস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা যেটা পড়াবো, একটা নতুন টপিক নিয়ে এসেছি। কোয়ান্টিটি। আমরা কোয়ান্টিটি কিভাবে বের করি কনস্ট্রাকশনে, ঠিক আছে? রিয়েলিটি, এই যেটা আমি দেখাচ্ছি তোমাদেরকে, এই যে এটা হচ্ছে আমার নিজে, মানে যেখানে আমি কাজ করি কনস্ট্রাকশন, ঠিক আছে? ওই কনস্ট্রাকশন আমি নিজে এটা বানিয়েছি, মানে এটা অ্যাকচুয়াল কোয়ান্টিটি বের করে এটা আমাকে এক্সিকিউশন দিতে হয়েছে, ঠিক আছে? এই কোয়ান্টিটি অনুযায়ী বিল তৈরি হয়, ঠিক আছে? তো পুরো রিয়েলিটি ভাবে কিভাবে আমরা কোয়ান্টিটি বের করি পুরো সেভাবে দেখাবো উইথ ড্রয়িং। আমি ড্রয়িংও জোগাড় করেছি, ঠিক আছে? যে দেখতে পাচ্ছ ড্রয়িং, এটা প্রফেশনাল ড্রয়িং, ঠিক আছে? এগুলো অ্যাকচুয়ালি দেখানোর নিয়ম নেই, কিন্তু আমি যে কিছু কিছু জিনিস দেখাচ্ছি যাতে তোমাদের সুবিধার্থে, আর কিছুই না, ঠিক আছে? তোমাদের সুবিধার্থে এগুলো করছি, আর কিছুই না, ঠিক আছে? তো কোয়ান্টিটি কিভাবে বের করতে হয় সবার আগে তোমাদেরকে জানতে হবে কোয়ান্টিটি বের করতে হয় কিভাবে, ঠিক আছে? সাপোজ আমি একটা, এই যে দেখতে পাচ্ছ এখানে টয়লেটের আমি একটা টয়লেটের ড্রয়িং, সাপোজ আমি একটা টয়লেটের তোমাদেরকে ড্রয়িং দেখাচ্ছি। দেখতে পাচ্ছ টয়লেটের ড্রয়িং, ওকে? তো টয়লেটের যে ড্রয়িংটা, দেখতে পাচ্ছ টয়লেটের যে ড্রয়িংটা, এটা হচ্ছে পুরো আমাদের টয়লেটের ড্রয়িং। এই ড্রয়িং এর যে এরিয়া, এটা হচ্ছে টপ ভিউ। তোমরা এটা দেখতে পাচ্ছ, এটা এটা হচ্ছে টপ, টপ ভিউ। এটা হচ্ছে টপ ভিউ। এখানে দেখতে পাচ্ছ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, ওকে? 3 3 6 7 8 9 10, 10টা ফুটিং আছে, ঠিক আছে? তো কোয়ান্টিটি কিভাবে বের করতে হয় সেটা আগে তোমাকে জানতে হবে। ফার্স্টে কি করতে হয়, ফার্স্টে তোমাকে যখন কোয়ান্টিটি বের করবে তার আগে আমাকে দেখতে হবে, তার আগে তোমাকে জানতে হবে যে কিভাবে কাজটা হয় স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? সেইটা আগে খুবই ইম্পর্টেন্ট। বুঝতে পেরেছো তো কি বলতে যাচ্ছি? এই যে দেখতে পাচ্ছ আর্থ এক্সকাভেশন, ঠিক আছে? যে কোনো যে কোনো কোনো কিছু হলে এক্সকাভেশন, যে দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছ, এটা একটা টয়লেটের ড্রয়িং, ঠিক আছে? তো এটাকে তৈরি করতে গেলে পরপর স্টেপ বাই স্টেপ আগে জানতে হবে কি করতে হয়। কোয়ান্টিটি বের করতে হলে কি করতে হয়, প্রথমে প্রথমে তোমাকে জানতে হবে যে স্টেপ কি পরপর। ফার্স্টে আমরা কি করি, কোনো কিছু তৈরি করতে হলে, বাড়ি তৈরি করতে হলে আমরা কি করি? এক্সকাভেট করি, মানে মাটি আমরা কাটি। এই যে ফার্স্ট দেখতে পাচ্ছ আর্থ এক্সকাভেশন, ঠিক আছে? নেক্সট যেটা হয় স্যান্ড ফিলিং উইথ এক্সকাভেটেড পোরশন, যেটা আমি খুব সুন্দর করে একটা ড্রয়িং নিয়ে সেটা সেকশন দেন, এটা দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? এই দেখো এক্সকাভেট করা হলো এই জায়গাটা, এই যে এরিয়া ধরে এক্সকাভেট করা হলো, আর্থ এক্সকাভেশন। এই ড্রয়িং গুলো কিন্তু খুব সিক্রেট ড্রয়িং, বাট এগুলো দেখানো উচিত নয়, কিন্তু আমি দেখাচ্ছি তাও। এটা প্রফেশনাল ড্রয়িং, এটা রিয়েল ড্রয়িং, আর এটা একটা প্রজেক্টের ড্রয়িং। এটা বলবো না কোন প্রজেক্টে, বাট এটা একটা খুব বড় প্রজেক্টের ড্রয়িং, এটা একটা, ঠিক আছে? তো দেখো এক্সকাভেশন, ফার্স্টে আমার কি করতে হবে? এক্সকাভেশন। এই দেখছো আর্থ এক্সকাভেশন। তো সেকশনের ড্রয়িং দেখলে ভালো করে বুঝতে পারবে। এই দেখো এখান থেকে আর্থ এক্সকাভেশন করেছে স্লোপ ভাবে, এখানে এক্সকাভেটর দিয়ে কাটা হয়, যার ফলে স্লোপ তো হবেই, ঠিক আছে? আমরা এক্সকাভেট করে নিলাম ওই এরিয়াটা। নেক্সট প্রসেস হচ্ছে স্যান্ড ফিলিং ইন এক্সকাভেটেড পোরশন, মানে আমরা যেই পোরশনটায় আমরা এক্সকাভেট করেছি
এই পোর্শনটা, এই যে লাল রেড যেটা দেখতে পাচ্ছ, রেড কালারের যেটা, এই এতটা এক্সকাভেট করা হয়েছে। এই এরিয়াতে আমি স্যান্ড ফিলিং করব। দেখো স্যান্ড ফিলিং এক্সকাভেটেড পোর্শন, ঠিক আছে, স্যান্ড ফিলিং। বাট স্যান্ড ফিলিং এর আগে কি করতে হয়, এই যে দেখতে পাচ্ছ এখানে ব্রিক, ঠিক আছে, এখানে ব্রিক ওয়ার্ক করতে হয়। আর ব্রিক ওয়ার্কের নিচে দেখতে পাচ্ছ এখানে যে পিসিসি 375 লেন্থটা, আর পিসিসি যেরকম হয় 75 করে পিসিসি, যেরকম টাই বিম এর নিচেও হয়, ঠিক আছে, যেরকম তোমার ফাউন্ডেশনের নিচে হয়, এই যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনের নিচেও হয়, ঠিক আছে। তো এক্সকাভেট করে আমরা ব্রিক ওয়াল করতে হয়। এটা স্যান্ড ফিলিং এক্সকাভেটেড পোরশন, এটা পরপর করে দিয়েছি, কিন্তু অ্যাকচুয়াল যেটা হয় আমাদের ব্রিক ওয়ার্ক ফর স্যান্ড ফিলিং, ঠিক আছে। এক্সকাভেট করে এই ব্রিক ওয়ার্কটা করা হয়, যাতে কি হয়, এই যে স্যান্ড ফিল যেটা করা হয় এটাকে ধরে রাখতে হয়, ঠিক আছে। যার উপর ফাউন্ডেশনটা হবে স্যান্ড ফিলিং এর উপর, কম্প্যাক্টেড স্যান্ড ফিলিং, অবশ্যই কম্প্যাক্টেড হবে, ঠিক আছে। তো স্যান্ড ফিলিং এক্সকাভেটেড পোরশন, ওকে। তো এটা খুবই ইম্পর্টেন্ট। পরপর প্রসেস গুলো বলে দিচ্ছি, মনে রাখো, এগুলো তোমাদের গ্যারেন্টি লাগবে যারা হচ্ছে কোয়ান্টিটি সার্ভে করবে, আর হচ্ছে তোমার প্ল্যানিং এ যাবে। আমরা প্ল্যানিং এ আছি, সেই জন্য এই জিনিসগুলো ভালো করে জানি বলে বলে দিচ্ছি তোমাদেরকে, ঠিক আছে। তো ইউটিউবে কিন্তু নেই এই ভিডিওগুলো, খুবই তোমরা মনোযোগ সহকারে দেখো আর শেয়ার করো, অবশ্যই শেয়ার করো, আমার হেল্প করো একটু, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করছি যাতে তোমরা ইজি ভাবে কনস্ট্রাকশনে কাজ করতে পারো, কিভাবে কাজ হয়, ওকে। আমি পরপর সব বলবো, যা যা আমি সব বলবো, কনস্ট্রাকশনের একদম মানে সেরা করে ছাড়বো তোমাদেরকে। স্যান্ড ফিলিং এর এক্সকাভেটেড পোরশন হলো, ওকে। নেক্সট হবে আমার কি, ফাউন্ডেশন। এই যে ফাউন্ডেশন দেখতে পাচ্ছ, ঠিক আছে। নেক্সট হবে আমার ফাউন্ডেশন, ঠিক আছে। এই যে ফাউন্ডেশন দেখতে পাচ্ছ সেকশনে, ফাউন্ডেশনটা কিভাবে হবে, ফাউন্ডেশনে প্রথমে এই যে কম্প্যাক্টেড স্যান্ড ফিলিং করে, তারপরে নিচে পিসি ব্রিক বিএফএস দিয়ে ব্রিক ফ্ল্যাক্স রোলিং, তারপর পিসিসি করে তার উপর এই যে ফাউন্ডেশন করা হয় কংক্রিটে, আরসিসি থাকে এগুলো, ঠিক আছে। এই যে আর্থ ফিলিং আপ টু ইজিএল, মানে এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল, এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড লেভেল, যেটা দেখতে পাচ্ছি এইটা হচ্ছে গ্রাউন্ড লেভেল, এক্সিস্টিং গ্রাউন্ড লেভেল। এই যে ফাউন্ডেশন অবধি আমাদের আর্থ ফিলিং করা হচ্ছে, এই পোরশনটা দেখতে পাচ্ছ, এই যে আর্থ ফিলিং আপ টু ইজিএল। আর কোয়ান্টিটিটা কিভাবে বের করছে, এই যে লেন্থ ব্রেথ হাইট, ওটা বলছি, কিন্তু পরপর স্টেপটা আগে জেনে নাও কি কি হয়। একটা বাড়ি তৈরি করতে গেলে পরপর স্টেপগুলো কি কি হয় কনস্ট্রাকশনে, অবশ্যই কনস্ট্রাকশন, ঠিক আছে। তারপর হচ্ছে ব্রিক ওয়ার্ক ফর স্যান্ড ফিলিং তো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এখানে আর্থ ফিলিং হয়ে গেল, এবার কি হবে, গ্রাউন্ডের উপর এবার হবে আমার টাই বিম। এই যে দেখতে পাচ্ছ টাই বিমের সেকশন, টাই বিম, ঠিক আছে, টাই বিমের সেকশন, ঠিক আছে। তো টাই বিমে আমার কি কি লাগে, অবশ্যই পিসিসি লাগে, পিসিসি দেখতে পাচ্ছ, এই যে এখানে দেওয়া আছে বিলো ব্রিক ওয়ার্ক ফাউন্ডেশন, ওটা তো প্রথমে হয়ে গেছে। তারপর বিলো আরসিসি ফাউন্ডেশন, এই যে আরসিসি ফাউন্ডেশন, এই যে আরসিসি ফাউন্ডেশন, এগুলো পিসিসি মানে কতগুলোর জন্য হচ্ছে দেখে নাও। যে বিলো টাই বিম, এখানে দেখতে পাচ্ছ টাই বিমের নিচে লাল লাল লাল, এগুলো হচ্ছে পিসিসি, প্লেন সিমেন্ট কংক্রিট, বিলো টাই বিম, ঠিক আছে। মানে পিসিসি কতগুলো জায়গাতে হয় সেইগুলো আমার এখানে লেখা আছে, বুঝে গেলে তোমরা, ঠিক আছে। যদি না বুঝতে পারো কমেন্ট করো, আবার একটা নতুন ভিডিও করে আবার বোঝাবো, ঠিক আছে। অবশ্যই আমার দায়িত্ব বোঝানো। তাহলে আমার হয়ে গেল টাই বিম, ঠিক আছে। আরেকটা কথা মনে রাখবে, অনেক জায়গায় কি করে, পিসিসি করে না, ডাইরেক্ট ভেপার বেরিয়ে দিয়ে দেয়। ভেপার বেরিয়ার মিন্স পলিথিন, যেমন এখানে আমি যে লিখেছি ভেপার বেরিয়ার স্কোয়ার মিটার, ভেপার বেরিয়ার মানে পলিথিন, ঠিক আছে। পিসিসির নিচে পলিথিন দিয়ে তারপর টাইপিং করা, ওকে, মানে এই পিসিসির উপর পেপার বেরিয়ে দিয়ে, ওকে। সো
তারপর যেটা করব আমরা প্লিন্থ লেভেল, ঠিক আছে। এই যে ব্রিকওয়ার্ক ফর স্যাম্পলিং হয়ে গেল, পিসিসি হয়ে গেল, কংক্রিট ফুটিং এর জন্য হয়ে গেল, টাই বিম এর জন্য হয়ে গেল। এবার যেটা হবে ব্রিকওয়ার্ক ফর প্লিন্থ লেভেল, মানে টাই বিমের উপর থেকে যে আমাদের কলামটা ওঠে ওটা তো কংক্রিট থেকে, যে কংক্রিট 25 M25 আমরা ইউজ করছি, ঠিক আছে। যে কলাম, টাই বিম, সফট অফ রুফ বিম, ওকে। কলামটা আমাদের কোথা থেকে উঠবে, একদম প্লিন্থ লেভেল থেকে একদম রুফ অবধি, ওকে। আর বাকিটা এরিয়া কি হবে, ব্রিকওয়ার্ক হবে, বুঝতে পেরেছো? ব্রিকওয়ার্ক, যে ব্রিকওয়ার্ক অ্যাবাভ টাই বিম টু পিএল, এই যে ব্রিকওয়ার্ক অ্যাবাভ টাই বিম টু পিএল, বুঝতে পেরেছো? এই যে এই জিনিসটা, এই যে এই জিনিসটা দেখতে পাচ্ছ, এটা এই যে মাউসের কার্সার, এটা হচ্ছে আমাদের পিএল। এই পিএল অবধি ব্রিকওয়ার্ক করে আবার স্যান্ড ফিলিং করা হয়। তার উপর আমাদের যে গ্রেড স্ল্যাব হয়, মানে আমরা বাড়িতে যার উপর আমরা দাঁড়িয়ে থাকি ওটাকে গ্রেড স্ল্যাব বলে, ওকে। মানে এটা হচ্ছে গ্রেড স্ল্যাব, এই যে দেখতে পাচ্ছ উপরে, এটা হচ্ছে গ্রেড স্ল্যাব, ওকে। বুঝতে পারলে কিভাবে করা হয়? তাহলে আমাদের স্যান্ড ফিলিং করলাম আমরা এখানে, তারপর কি করলাম, ভেপার বেরিয়া দিয়ে গ্রেড স্ল্যাব করে দিলাম। পরপর স্টেপ গুলো দেখে নিলে, সেকশন, এই সেকশনটা তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নিজেদের সুবিধার্থে, ওকে। তারপর এই যে কলাম, একদম রুফ অবধি কলাম গুলো উঠবে, এই যে দেখতে পাচ্ছ রুফ অবধি কলাম, আর এটা হচ্ছে ক্যান্টিলিভার করা আছে, একটু রুফ ছাজা যেটাকে বলে। আর এখানে একটা লিন্টেল, এই যে লিন্টেল দেখতে পাচ্ছ, লিন্টেল দেওয়া থাকবে। পরপর সবগুলো বের করতে হবে। 250 mm ব্রিকওয়ার্ক অ্যাবাভ পিএল, মানে এই প্লিন্থ লেভেলের ওপর যে আমাদের যে ব্রিকওয়ার্ক হয়, ঠিক আছে। তো ওইটাও আমাদের করতে হবে 250 mm ইউজ করি, আর কিছু কিছু জায়গায় 125 mm ইউজ করি। মানে আমাদের পার্টিশন ওয়ালে 125 আর বাউন্ডারি ওয়াল, মানে আউটার ওয়াল হচ্ছে 250, ওকে। তো গ্রেড স্ল্যাব হয়ে গেল, সরি দেখতে পাচ্ছ কংক্রিট গ্রেড স্ল্যাব হয়ে গেল, ওকে। এবার আমরা বের করব কোয়ান্টিটি। কিভাবে কোয়ান্টিটি বের করতে হয়, সাপোজ আমি আর্থ এক্সকাভেশনের কোয়ান্টিটি বের করব, ওকে। আর্থ এক্সকাভেশনের কোয়ান্টিটি বের করতে হলে একটু তোমাদেরকে মাথায় রাখতে হবে জিনিসটা। কি মাথায় রাখতে হবে? দেখো, লেন্থটা আগে জানতে হবে। লেন্থ কি? এই যে আমাদের কতটা কাটা হয়েছে, এই লেন্থটা, ঠিক আছে, এই লেন্থটা। বাট এই লেন্থটা হচ্ছে আমাদের স্লোপ আছে। তো স্লোপ মানে আমাদের এখানে যদি, এখানে দেখতে পাচ্ছ 375, ঠিক আছে, 375 যদি হয়, +375 কত হয়? 750, ওকে। স্লোপ মানে এই যে উপরের যে স্লোপের যে আমাদের এটাকে 250 প্লাস 375, 250 প্লাস 375/2 এরকম ভাবে করতে হবে, ঠিক আছে। পাতি কথা এখানে দেখতে পাচ্ছ 0.75, 0.75, মানে টোটাল লেন্থ আমি 14 ধরবো, মানে এই যে এই লেন্থটা হচ্ছে 12, ঠিক আছে। আর এই স্লোপের জন্য 0.75, 0.75 করতে হবে। মানে এই যে টোটাল যে লেন্থটা 375 নয়, এই যে এই লেন্থটা আর এই পোর্শনের যে লেন্থটা, আমার কাছে এই মুহূর্তে অটোক্যাড নেই, সেই জন্য প্রবলেম হচ্ছে, স্ক্রিনশট করা বলে বুঝতে পারছো। তো এর লেন্থটা আর এর লেন্থটা +/2 যত হবে তত এখানে ওই লেন্থটা, মানে ওটা, এটা অ্যাকুরেট একদম কোয়ান্টিটি বের করা হচ্ছে, ঠিক আছে। ব্রেথ যদি আমরা দেখি 9.5, চাওড়া, চাওড়া কোথা থেকে পাবো? চাওড়া তো আমরা সেকশন থেকে পাবো না, আমরা এখান থেকে লেন্থ পাবো। চাওড়া কোথা থেকে পাবো? ব্রেথটা আমরা পাবো এই যে আমাদের প্ল্যান থেকে, এই যে প্ল্যান দেখতে পাচ্ছ, এটা ব্রেথ, এটা 9.5 ব্রেথ, ওকে। বুঝতে পেরেছো? এই যে এটা 9.5। তারপর হাইট, হাইট তো আমরা দেখতেই পাচ্ছ এখানে, এখান থেকে এই টোটাল হাইটটা, এখান থেকে এই হাইটটা এক্সকাভেট করা হচ্ছে। এই দেখো এখানে 1000
50 750, ঠিক আছে, এইভাবে ক্যালকুলেট করে 2.205। তো তোমাদের যেরকম ইচ্ছে থাকতে পারে, ঠিক আছে। পাতি কথা মনে রাখবে, প্রসিডিওরটা মনে রাখবে, ব্যাস, আর কিচ্ছু লাগবে না। কারণ কনস্ট্রাকশনে সব জায়গায় সব জায়গায় কিন্তু সমান হবে না, কিন্তু তোমাকে রুলটা জানতে হবে কিভাবে হচ্ছে কোয়ান্টিটি গুলো। ওকে, তো আমরা পেয়ে গেলাম লেন্থ, ব্রেথ, হাইট, কোয়ান্টিটি বেরিয়ে গেল, গুণ করে দিয়েছি, ঠিক আছে। একটা আছে সেজন্য একটা। ওকে, তো আমরা ফার্স্টে আমার বেরিয়ে গেল 275 কিউবিক মিটার আর্থ এক্সকাভেশন, ঠিক আছে, বেরিয়ে গেল। এবার কি আছে, স্যান্ড ফিলিং ইন এক্সকাভেটেড পোরশন। এই যে এক্সকাভেটেড পোরশনে যে স্যান্ড ফিলিংটা হচ্ছে, তার মধ্যে এই যে আমাদের ফাউন্ডেশনটাও বাদ দিতে হবে, সেই জন্য এই যে দেখতে পাচ্ছ ডিডাকশন ফর ফাউন্ডেশন বাদ দেওয়া আছে। ওকে, স্যান্ড ফিলিং তো সেই সমান ভাবে কিউবিক মিটার, স্যান্ড ফিলিং সাধারণত কিউবিক মিটার হয়, তোমরা জানো, এস্টিমেশনে পড়েছো, ঠিক আছে। তার মানে আমাকে লেন্থ, ব্রেথ, হাইট যেইভাবে বলে দিয়েছি, এই যে লেন্থ, এই যে সেকশন থেকে লেন্থ বের করতে হবে, টপ ভিউ থেকে ব্রেথ বের করতে হবে, আবার সেকশন থেকে আমাকে হাইটটা বের করতে হবে। কত হাইট আমাদের এই হচ্ছে তোমার স্যান্ড ফিলিং, ঠিক আছে, এই এতটা আমাদের স্যান্ড ফিলিং হচ্ছে, ঠিক আছে। 1.3 মিটার, 117 হয়ে গেল। তাহলে এবার আর্থ ফিলিং আপ টু ইজিএল। আর্থ ফিলিং আপ টু ইজিএল মানে এই যে আর্থ ফিলিং হচ্ছে এখান থেকে, ফাউন্ডেশন থেকে যে আর্থ ফিলিং, তার উপর টাইপিং করে এ হবে তোমার গেট স্ল্যাব, আবার স্যান্ড ফিলিং করে। তো এইটা হচ্ছে আর্থ ফিলিং। আর্থ ফিলিংটাও তোমরা দেখলে কিউবিক মিটারে কিভাবে বের করতে হয়। কিউবিক মিটার মানে সবসময় মনে রাখবে লেন্থ, ব্রেথ, হাইট হবে। স্কোয়ার মিটার মানে যে কোনো দুটো হবে, লেন্থ, ব্রেথ বা লেন্থ, হাইট, যে কোনো দুটো হবে, ঠিক আছে। স্কোয়ার মিটার মানে স্কোয়ার, আর কিউবিক মানে কিউবিক, তিনটে হবে, ঠিক আছে, মনে রাখবে। কোয়ান্টিটি ব্রিক ওয়ার্ক ফর স্যান্ড ফিলিং, ব্রিক ওয়ার্কটা কিভাবে বের করবে, ঠিক আছে। ব্রিক ওয়ার্ক যদি বের করতে চাও তোমরা, ব্রিক ওয়ার্ক ফর স্যান্ড ফিলিং, ঠিক আছে। ব্রিক ওয়ার্ক ফর স্যান্ড ফিলিং मतलब তোমার লেন্থটা আগে বের করতে হবে, কতটা লেন্থ আমার ব্রিক ওয়ার্ক হচ্ছে। ব্রিক ওয়ার্ক ফর স্যান্ড ফিলিং, এই যে স্যান্ড ফিলিং যে হচ্ছে আমার, এই যে এর লেন্থটা আগে জানতে হবে। ব্রিক ওয়ার্ক, ঠিক আছে, লেন্থ, লেন্থটা তুমি পাবে টপ ভিউ থেকে, টোটাল স্কোয়ার, এই যে টোটাল লেন্থটা আমাকে ক্যালকুলেট করতে হবে আগে, ঠিক আছে। এখানে পেয়ে যাবে 40। ব্রেথ কোথা থেকে পাবে, ব্রেথ সেকশন থেকে পাবে সবসময়। এই যে দেখতে পাচ্ছ 375 ব্রেথ, 375 0.375 পেয়ে গেলাম ব্রেথ। হাইটটা কত আছে, ব্রিকের হাইটটা দেখে নাও, এই হাইট, এই যে টোটাল, এই যে হাইট, ঠিক আছে। যে একটা হচ্ছে 200 এর জন্য, একটা 1000, তো দুভাবে বের করেছি, জিনিসটা একই, বুঝলে তো। ব্রিক ওয়ার্ক ফর স্যান্ড ফিলিং কোয়ান্টিটি বেরিয়ে গেছে। ওকে ওকে, এইসব হয়ে গেল, ওইগুলো সব একই ব্যাপার। ব্রিক ওয়ার্ক ফর স্যান্ড ফিলিং হয়ে গেল পিসিসি। পিসিসি হচ্ছে আমার কিউবিক মিটার। যেভাবে ব্রিক ওয়ার্ক কোয়ান্টিটি বের করলে সেম ভাবে বেরোবে, ঠিক আছে, একদম সেম জিনিস, কোনো প্রবলেম নেই। লেন্থ, ব্রেথ, হাইট, ঠিক আছে। লেন্থটা কোথায় পাবে, প্ল্যান থেকে। ব্রেথটা পাবে সেকশন থেকে, হাইটটা পাবে সেকশন থেকে। এটা সবসময় মনে রাখবে, কোয়ান্টিটি ফাটাফাট বেরাবে, ঠিক আছে, একদম ঝটপট বেরোবে। কংক্রিট 25 ইউজ করছি, ওই সেম জিনিস কিউবিক মিটারে যদি আমি কংক্রিট ইউজ করি, সরি, কিউবিক মিটারে আমাদের মানে ইউনিট হয় ফুটিং, তো কিউবিক মিটারে যদি বের করি ওই একই জিনিস, লেন্থ, ব্রেথ, হাইট। ওকে, আমার বেরিয়ে গেল ফুটিং, গ্রেড স্ল্যাব, ক্যান্টিলিভার বিম, ক্যান্টিলিভার স্ল্যাব, গেট স্ল্যাব, লিন্টেল, কলাম, কলামও সেম জিনিস। হ্যাঁ, একটা কথা মনে রাখবে, কলামের কোয়ান্টিটিটা কিন্তু অন্যভাবে বেরোবে,
কেমন ভাবে বেরোবে? কলাম, এই যে কলামের লেন্থ ব্রেথ হাইট আগে বের করতে হবে। এখানে কত বাই কলাম দেখো আগে, এখানে লেখাই আছে 300 বাই 300। ওকে, 300 বাই 300 যদি কলাম হয়, আমার লেন্থ আর ব্রেথ সেম হবে। ওকে, আর হাইটটা আমার 3.9 নেই, হয়ে গেল। এভাবে কলাম বেরিয়ে গেল। গ্রেড স্ল্যাব সমানভাবে একইভাবেই বেরোবে। ঠিক আছে, কিভাবে বেরোবে বুঝতে পেরে গেলে শাটারিং স্কোয়ার মিটারে বেরোবে। শাটারিংটা একটু বের করতে হলে এখানে কি করতে হবে, সাপোজ কলামে যদি শাটারিং বের করি, ঠিক আছে, এখানে এই দেখতে পাচ্ছ কি করেছি, আমার 10টা কলাম আছে আর 0.300 বাই 300 আমার কলাম। ওকে, 300 বাই 300 প্রত্যেকটা কলাম, 300 বাই 300 কলাম, সেকশন টপ ভিউ থেকে বলছি। ঠিক আছে, এবার কি হয়েছে, 300 বাই 300 বাই 300, ঠিক আছে, 300 বাই 300 মানে এটা আমার স্কোয়ার মিটারে যদি হয়, আমার চারদিকে 300, একদিকে 300, একদিকে 300, একদিকে 300, একদিকে 300। ঠিক আছে, 0.3 0.3 0.3 0.3 চারটে হবে। সেই জন্য এখানে দেখতে পাচ্ছ শাটারিং এ কি করেছি, 0.3 ইন্টু 2 0.3 ইন্টু 2 ইন্টু হাইট ইন্টু 10টা কলাম 10। শাটারিংটা এইভাবে বের করবে কিন্তু, ঠিক আছে, দেখে নাও ভালো করে। শাটারিংটা এইভাবে বের করতে হয়। কংক্রিট তো কিউবিক মিটারে তোমরা বের করে নিয়েছো, শাটারিং স্কোয়ার মিটারে সবগুলো এইভাবে বের করতে হয়। ক্যান্টিলিভার স্ল্যাব, ক্যান্টিলিভার লিন্টার, ঠিক আছে, পেপার বেরিয়া স্কোয়ার মিটার, যত স্কোয়ার মিটার 10 ইন্টু 5। ওকে, ব্রিক ওয়ার্ক সেম কিউবিক মিটার, ওই লেন্থ করে হাইট করে পড়ে দেবে। একই পদ্ধতিটা তোমরা বুঝতে পারলে কিরকম হলো পদ্ধতিটা। ঠিক আছে, তোমরা পদ্ধতিটা বুঝতে পারলে তো, লেন্থ, ব্রেথ, হাইট। ওকে, লেন্থ ব্রেথ হাইট। তিনশো বাই 300 যদি আমার কলাম হয় সবসময়, তাহলে আমার ভেবে রাখবে শাটারিংটা সবসময় হবে কিভাবে, আমি দেখাচ্ছি শাটারিং এটা কিভাবে করবে। এই ধরো আমার 300 বাই 300 কলাম টপ ভিউ, ঠিক আছে, এটাও 300, এটাও 300, এটাও 300, এটাও 300। ওকে, তাহলে চারটা হচ্ছে 1 2 3 4, তাহলে চারটা হবে না, 0.3 ইন্টু 4। ওকে, সেইটাই আমরা 0.3 ইন্টু 2 0.3 ইন্টু 2 ইন্টু কত, কিন্তু হাইট কত আমার, হাইট হাইট কত বলো, হাইট অ্যাডজাস্ট করে নাও, আমি জাস্ট বোঝানোর জন্য ব্যাপারটা দেখাচ্ছি একবারে।
ঠিক আছে। তাহলে হাইটটা আমার সাপোজ ওখানে লেখা আছে 3 পয়েন্ট সামথিং, 10 ফুটের কাছাকাছি। থাম্ব রুল অনুযায়ী আমাদের যে কলামের হাইটটা 10 ফুট, ঠিক আছে 10। তো ব্যাপারটা বুঝতে পারলে তো? লেন্থ ব্রেথ হাইট এইভাবে আমরা বের করি। শাটারিংটা সবসময় এইভাবে বের করতে হয়, এটা মাথায় রাখবে। শাটারিংটা সবসময় এইভাবে বের করবে, ঠিক আছে। কংক্রিটের তোমরা যদি এই পিডিএফটা চাও, এই যে এক্সেল ফাইলটা যদি চাও আমি দিয়ে দেবো, কিন্তু তোমাদের রেসপন্স ভালো হতে হবে। তবে আমি কি এডিট করে আমি সবকিছু দেবো, তোমাদেরকে প্রোভাইড করবো। তোমরা যখন অন্য কনস্ট্রাকশনে তোমাদের ইজি হবে জিনিসগুলো তৈরি করতে, আমি তোমাদের হেল্প করে দেবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পেলে কিভাবে হয়। ওকে, তো এইভাবে আমরা স্টেপ বাই স্টেপ একটা কনস্ট্রাকশনে আমরা এটা বের করি। এভাবে কিভাবে আমরা কোয়ান্টিটি বের করি দেখে নিলে। এবার রেটটা জানলে আমি রেট ইনটু অ্যামাউন্ট করে দিলে আমার কোয়ান্টিটি রেট বেরিয়ে যাবে, কত টাকার কাজ হবে কি হবে, ঠিক আছে। তো এইভাবে তোমরা করতে পারো কোয়ান্টিটি। আরো ডিটেলসে আমি খাতায় করে দেখাবো। আগে একটু বেসিক আইডিয়া নিয়ে নাও কিভাবে কোয়ান্টিটিটা বের করতে হয়, তারপর তো ধীরে ধীরে আসবো, ঠিক আছে। এইভাবে আমরা কোয়ান্টিটি আমরা বের করি। ওকে, ফার্স্টে আমরা কি করি, আর্থ এক্সকাভেশন। সবসময় কি বলবে তো, সবসময় একটা মাথায় রাখবে, যখনই কোয়ান্টিটি বের করতে যাবে 1 নম্বর কথা, যে যেই সেকশন যেই ড্রয়িং এর কোয়ান্টিটি বের করবে, তার আগে কি করবে তোমরা, এই যে সেকশন আছে না, এই সেকশনটা আগে দেখে নেবে। বিভিন্ন ড্রয়িং এর বিভিন্ন সেকশন আলাদা হয় না, সেই সেকশন থেকে তোমরা কোয়ান্টিটি বের করবে, খুবই ইজি ভাবে হবে। এই যেমন রুফ স্ল্যাব, ঠিক আছে। রুফ স্ল্যাব এইটা হচ্ছে লেন্থ ব্রেথ হাইট বেরিয়ে দেখবে। এখানে দেখতে পাচ্ছ রুফ স্ল্যাব, জিরো পয়েন্ট 3 into 2 मतलब ওই কলাম গুলো বাদ দিয়েছে, ঠিক আছে। রুফ স্ল্যাব এই দেখতে পাচ্ছ রুফ স্ল্যাব। ওকে, লেন্থ ব্রেথ হাইট, হাইট मतलब থিকনেস 115 এখানে দিয়েছে। যেখানে সব সময় সাইটে কাজ হয়, এই যে আমরা পড়ছি বিভিন্ন রকম, ওইসব মেনে কিছু কাজ হয় না। 1 নম্বর কথা, অ্যাজ পার ড্রয়িং, ড্রয়িং এ যা লেখা থাকবে, কনসালটেন্সি ড্রয়িং এ যা করে দেবে সেই অনুযায়ী আমাদের কাজ হবে। পাতি কথা মনে রাখবে, বইয়ের কথা ভুলে যাও। বইয়ে তোমাদেরকে মানে বেসিক জিনিসগুলো মনে রাখতে হবে, যে হ্যাঁ এইভাবে এত কাজটা দেওয়া হয়, কিন্তু সাইটে যখন কাজ হয় ড্রয়িং দেখে কাজ হয় সবসময়। অ্যাজ পার ড্রয়িং অল কাজ হয়, ঠিক আছে। কোনোদিন নিজে থেকে কিছু করতে যাও না, সবসময় ড্রয়িং দেখে কাজ করো। কিচ্ছু তো করতে যাবে না, কোনোদিনও ফাঁকামো মারতে যাবে না, সবসময় ড্রয়িং দেখে কাজ করবে, নাহলে তুমি নিজেই ফেসে যাবে। সাপোজ তুমি কোনো কাজ করলে, সাপোজ ক্লায়েন্ট এসে দেখলো যে আমার 100 mm এর জায়গায় তুমি 200 mm রিকোয়ার করে দিয়েছো, তুমি সাপোজ কথা বলছি, তখন তুমি কি জবাব দেবে? তখন তোমার চাকরি চলে যেতে পারে। সেই জন্য অ্যাজ পার ড্রয়িং যে কোনো কাজ ড্রয়িং এ যা আছে সেই অনুযায়ী কাজ করো। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, ঠিক আছে। সাবস্ক্রাইব তো করছো না, সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে এনার্জি বাড়ে না। লাইক, সাবস্ক্রাইব, ওকে, লাইক সাবস্ক্রাইব অবশ্যই, ঠিক আছে। লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই সাবস্ক্রাইব করো, তাহলে এনার্জি থাকে না। এই এত কিছু ইনফরমেশন দিচ্ছি, যত সাবস্ক্রাইব করবে আরো ভালো ভালো কন্টেন্ট আসবে। সাবস্ক্রাইব করলে আর কন্টেন্ট দেওয়ার ইচ্ছে থাকে, তাহলে আমি দিয়ে যাচ্ছি কোনো রেসপন্স পাচ্ছি না, তাতে কোনো কিছু লাভ হয় না, ঠিক আছে। কেন আমি এখানে টাইম দিচ্ছি মানে কি, আমারও কিছু অন্তত কিছু হোক, তোমাদের সাপোর্টটা থাকা অন্তত, তবে কি আমি আরো ভালো জিনিস দিতে পারবো, ঠিক আছে। লাইক এন্ড সাবস্ক্রাইব অবশ্যই, আর শেয়ার তো অবশ্যই। কোনো সঙ্গে শেয়ার আগে, তারপর ভিডিও দেখো, আগে শেয়ার করে দাও, সবাই একসঙ্গে দেখো তোমরা ভিডিওগুলো, ঠিক আছে। তো অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করো। তো আজকের জন্য এই ভিডিওটা থাক। তো নেক্সট ভিডিওটা আরো একটা ভালো, একটা নতুন, একটা মজাদার একটা কন্টেন্ট নিয়ে আসবো, এটা তোমাদের কাজে লাগে খুবই, ঠিক আছে।
আর ইন্টারভিউ জাতীয় কোশ্চেন গুলো আমি তোমাদেরকে প্রোভাইড করব। যে ইন্টারভিউ দিতে গেলে কি কি, মানে আমি প্র্যাকটিক্যালি বলছি, আমি নিজে অনেক দিয়েছি তো সেই জন্য আমি বলছি, সেই সব বিষয়ে অনেক কিছু করবো। তো চলো আজকের জন্য যাই, বাই, গুড নাইট, ভালো থেকো সবাই, শুভরাত্রি। ঠিক আছে, আপলোড এক্ষুনি হয়ে যাবে, এক্ষুনি ভিডিওটা করে এক্ষুনি আপলোড করবো। ঠিক আছে, চলো দেখা হবে পরের ভিডিওতে, শুভরাত্রি।